আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা বিষয় নিয়ে আপনাদের সামনে এখানে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আজকাল শোনা যাচ্ছে যে আমাদের স্বাধীনতার পরে যে নতুন 5ই আগস্টে স্বাধীনতা হলো, তারপরে আমরা শুনতে পাচ্ছি যে আজকাল নাকি হিন্দুরা খুব নির্যাতিত হচ্ছে। কিন্তু আমি বিভিন্ন জায়গাতে ঘুরে ঘুরে দেখলাম, বগুড়া, সিলেট, বিভিন্ন জায়গায় ঘুরে দেখলাম যে যত আপনার রিসোর্টগুলো আপনি দেখতে পাবেন, সকল রিসোর্টে কিন্তু হিন্দুদের ঘোরাঘুরি, হিন্দুদের পদচারণাই বেশি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে যদি হিন্দুরা নির্যাতিত হতো, তাহলে রিসোর্টগুলোতে যে তারা কিভাবে আনন্দ করত আপনারা নিজেরাই বলেন। মানে একটা মুসলিম কান্ট্রি, কিন্তু রিসোর্টগুলোতে গেলে মনে হবে যে এটা আসলে একটা হিন্দু অধ্যুষিত দেশ। মানে 100%-এর মধ্যেই আপনি 60% লোককে দেখবেন যে হিন্দুরা ওখানে আনন্দ করছে, ফুর্তি করছে। তাদের কিন্তু কোনো রকম নির্যাতন করা হচ্ছে না। হয়তো বা নির্যাতনের শিকার হতে পারে যারা পার্সোনালি, ব্যক্তিগতভাবে দেখা যাচ্ছে কেউ কারো শত্রু ছিল, সেইভাবে একজন হিন্দুর সাথে একজনের মুসলমানের ব্যক্তিগত রেষারেষির জন্য হতে পারে। কিন্তু রাজনৈতিক কারণ বা দেশের কারণে যে একটা হিন্দু, তুমি হিন্দু আমি মুসলমান, সেই হিসাবে মারামারি বাঁধবে, এরকম হিন্দু মুসলমানের দাঙ্গা কিন্তু আমাদের দেশে নাই। আমরা কিন্তু হিন্দু মুসলমান সবাই পাশাপাশি অনেক আনন্দে এবং একজন আরেকজনের সাথে আন্তরিকতার সাথে বসবাস করি। এজন্য আমাদেরকে অবশ্যই এগুলা মাথায় রাখতে হবে যে উল্টোপাল্টা কথাবার্তা বলার আগে চিন্তা ভাবনা করে বলতে হবে। তো সবাই খুব ভালো থাকবেন। আমাদের দেশটা সব সময় হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সব সময় একসাথে আনন্দে এবং মিলেমিশে বসবাস করছি। এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসার পরেও কিন্তু আমরা এটা দেখেছি যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আরও মিলেমিশে বসবাস করে। কারণ ডক্টর ইউনূস কিন্তু আরও বেশি উদার। উনি একজন নোবেল বিজয়ী ব্যক্তি, তো অবশ্যই উনি কিন্তু আরও বেশি উদার এইসব ব্যাপারে। তো যাই হোক, ওনার মন মানসিকতা কিন্তু সংকীর্ণ নয়। তাই জন্য আমরা যেটাই যে বলুক না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ আমরা সবাই ভাই ভাই, বোন বোন, কেউ কারোর শত্রু নয়। হয়তো বা ব্যক্তিগত শত্রুতা থাকতে পারে। তো সবাই ভালো থাকবেন, অনেক ভালো, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।